বন্ধুরা, আমি আপনাদের ডালিম বা আনার বা পমেগ্রেনেট বা বেদানা এর একটি ফার্স্ট পার্ট ভিডিও আমি দিয়েছিলাম এবং আমি সে সময় বলেছিলাম যে আমি সেকেন্ড পার্ট ভিডিও আপনাদের সামনে এনে দেব। আর আজ সেই সেকেন্ড পার্ট ভিডিও, যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পার্টের সঙ্গে দ্বিতীয় পার্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটি কি খুব ভালো করে দেখুন। গাছে বেদানা ধরে আছে, দেখতেই পাচ্ছেন, দেখুন বেদানা ধরে আছে। আবার দেখুন একই গাছে দেখুন ফুলে ভর্তি ডাল। তো আপনাদের বাড়িতেও ঠিক এইভাবেই বেদানা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে, ডালে ডালে একদম ফুলে ভর্তি। সমস্যাটা যে জায়গায় তৈরি হয় সেই জায়গায় হয় এইভাবে ফুল আসে আর সমস্ত ফুল ঝরে পড়ে, বেদানা হয় না। কিন্তু আমি ফার্স্ট পার্ট দেখানোর সময় কথা দিয়েছিলাম যে বেদানা আপনার কাছে ফলবেই আর আপনারা সপরিবারে তা উপভোগ করবেন। দেখুন আপনাদের সামনেই প্রতিস্থাপন করেছিলাম, বিশেষ কিছু দিয়ে নয়। আজকে আমি বলবো আপনারা কিভাবে প্রতিস্থাপন করলে আরও ভালো ফল পাবেন, সেটা আমি বলে দেব। কথা দিয়েছিলাম বেদানা আপনারা সপরিবারে উপভোগ করতে পারবেন। দেখুন গাছে ফল এসেছে। শুরু করছি আজকের যে মেন যে সাবজেক্ট, যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। প্রথমেই বলে নিই, এই ধরনের যা কিছু আমি ক্রিয়াকলাপ আপনাদের সামনে দেখাই সেটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত এবং মনোগত, এর সঙ্গে বিজ্ঞানসম্মত কথার কোনো জড়িত নয়। আপনারা এই ধরনের কাজ করার পূর্বে অবশ্যই আপনাদের পার্সোনাল গার্ডেনারের সঙ্গে আলোচনা করবেন। শুরু করছি আজকে এইভাবে গাছে ফল আনার জন্য আমি কি পদক্ষেপ নেই বা কিভাবে আমি গাছে ফল আনি। প্রথমেই বলি, যখন আপনারা নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন তখন আপনাদের প্রথম কাজ হচ্ছে এর চারা দুটি রূপে আপনারা পাবেন। একটি হচ্ছে গ্রাফটিং, আরেকটি হচ্ছে কাটিং গুটি কলম। দুটোই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে চারা সংগ্রহ করার সময় আপনারা দেখে নেবেন যে গাছের পাতা কতটা লম্বা। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, দেখুন গাছের পাতাগুলো কতটা লম্বা। অর্থাৎ আপনারা সাদা মাটায় হয়তো জাত বুঝতে পারবেন না, আপনারা একটা জিনিস খুব সহজেই বুঝতে পারবেন, গাছের পাতাগুলো খুব লম্বা লম্বা। চোখ বন্ধ করে চারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যদি দেখেন গাছের পাতা ছোটো 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 ছোটো, চারাটা অ্যাভয়েড করুন, নেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি বলি যে এই ধরনের গাছ আপনি প্রথম যে চারাটা সংগ্রহ করলেন সেই চারাটা আপনি কিভাবে সংগ্রহ করলেন, এক গুটি কলম কিংবা গ্রাফটিংয়ের চারা সংগ্রহ করার পর আপনার কাজ হবে এটিকে প্রতিস্থাপন করতে হবে। তো প্রতিস্থাপন করার জন্য আপনি নেবেন 20 ইঞ্চি একটি পট বা 20 ইঞ্চি একটি গ্রো ব্যাগ। দেখুন 20 ইঞ্চি গ্রো ব্যাগে গাছ আছে। এই ধরনের 20 ইঞ্চি গ্রো ব্যাগ কিংবা মাটির পাত্র কিংবা প্লাস্টিক পট, আপনি যেটা খুশি নিন। এবার আপনি যে মাটিটা তৈরি করবেন বা আমি যে মাটিটা তৈরি করেছি সেটা আমি কিভাবে তৈরি করেছি বা কি দিয়ে তৈরি করেছি, তো সেটা আমি তৈরি করার সময় দিয়েছি 50% মাটি। আর এর সঙ্গে আমি কি দিয়েছি, এর সঙ্গে দিয়েছি আমি খাদ অর্থাৎ গোবর খাদ 20%, তার সঙ্গে আমি দিয়েছি বালি 10%, আর দিয়েছি কোকোপিট 10%, আর দিয়েছি পাতা পচা 10%। এই সর্বমোট একসঙ্গে মিশিয়ে একটি 20 ইঞ্চি গ্রো ব্যাগ বা টবে যতটি প্রয়োজন মাটি ধরে সেই মাটিটি রেডি করে ভর্তি করে নিন। করে নেওয়ার পর ওর সঙ্গে আপনি যে ওই যে মাটিটা ভর্তি করবেন তার আগে ওই মাটির সঙ্গে আপনি অতিরিক্ত কিছু জিনিস অবশ্যই মেশাবেন। সেটি কি মেশাবেন আপনি? অতিরিক্ত জিনিস যেটি আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে খৈল দেবেন, এর সঙ্গে একটু নিম খোল দেবেন, তার সঙ্গে একটু শিংকুচি বা হাড়গুঁড়া দেবেন, এর সঙ্গে একটু টিএসপি পাবেন না, এখন মার্কেটে টিএসপি সাপ্লাই নেই, তো আপনার দরকার নেই, আপনি সিঙ্গেল সুপার ফসফেট পেয়ে যাবেন। তো সিঙ্গেল সুপার ফসফেট নেবেন, পটাশ নেবেন। এটা কি পরিমাণে আপনি নেবেন প্রথমেই বলি, এই 20 ইঞ্চি গ্রো ব্যাগে যতটা পরিমাণ মাটি ধরে বা আপনার 20 ইঞ্চি পাত্রে যতটা মাটি ধরে ঠিক ততটা যে মাটি আপনি টোটাল তৈরি করলেন, যে মাটিটা তৈরি করেছেন মাটি, খাদ, বালি, কোকোপিট এবং পচা পাতা বা পাতা পচা সার দিয়ে যে আপনি তৈরি করেছেন, এই মাটিটার সঙ্গে আপনি মেশাবেন খৈল গুঁড়া 75 গ্রাম,
সর্ষে খোলের গুঁড়ো 75 গ্রাম মেশাবেন। তার সঙ্গে আপনি মেশাবেন নিম খোলের গুঁড়ো 25 গ্রাম, নিম খোলের গুঁড়ো 25 গ্রাম। এরপর আপনি শিংকুচি বা হাড় গুঁড়ো যে কোনো একটা 50 গ্রাম থেকে 100 গ্রাম দেবেন। সিঙ্গেল সুপার ফসফেট 50 গ্রাম নেবেন, আর পটাশ নেবেন 10 গ্রাম। একসঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে পাত্রটিকে ভরে দিন। ভরে দেওয়ার পর পাত্রে গাছ লাগাবেন না, চারা আপনি রাখুন, পাত্র বাইরে রাখুন এবং রীতিমতো জল দিন। জল দেওয়ার পরে ঠিক 20-25 দিন হলো, এরপরে এই যে পজিশন মাটিটাকে আস্তে করে সরিয়ে দিন। সরিয়ে দেওয়ার পর আপনার চারাটি মাঝামাঝি জায়গায় বসিয়ে মাটিটিকে সুন্দর করে চেপে দিন। চেপে দেওয়ার পর একবার জল দিয়ে দিন। এরপর যেটা আপনি করবেন সেটা কি, বসানোর পর খাবার দিতে হবে। খাবার আপনি বছরে 2 বার দেবেন। কোন সময় দেবেন? একবার ফেব্রুয়ারি মাসে দেবেন, আর একবার জুলাইয়ে দেবেন। তো খাবার দেওয়ার সময় আপনি কি দেবেন, কি ধরনের খাবার দেবেন? খাবার দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি এতে দেবেন কমসে কম ইউরিয়া দেবেন 10 গ্রাম, আর দেবেন আপনি সুপার ফসফেট পুনরায় ব্যবহার করুন 25 গ্রাম। তার সঙ্গে আপনি ব্যবহার করুন খোলের গুঁড়ো 25 গ্রাম, সর্ষে খোলের গুঁড়ো 25 গ্রাম। ওর সঙ্গে ব্যবহার করবেন ইউরিয়া 5 গ্রাম, অর্থাৎ 4 চামচের 1 চামচ 5 গ্রাম। আর তার সঙ্গে ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট 500 গ্রাম। এর সঙ্গে অবশ্যই দেবেন 2.5 গ্রাম বোরন 2.5 গ্রাম। এই বোরন 2.5 গ্রাম যেটা ফলকে সুন্দর রাখবে, ফল ফাটবে না, ফল নষ্ট হবে না। এছাড়া আপনি পার্সোনালিভাবে ম্যাগনেসিয়াম ব্যবহার করতেই পারেন। তো এই ধরনের এমন কিছু মৌলিক উপাদান দিয়ে আপনি মাটিটিকে তৈরি করুন, যে সমস্ত মৌলিক উপাদানগুলো গাছের প্রচণ্ড জরুরি, বিশেষ করে বেদানা, ডালিম বা আনার গাছে একটু খাবার বেশি পরিমাণে লাগে। তো এই পরিমাণে আপনি খাবারটি 2 বার দেবেন। আমি এভাবে 2 বার দিই। তো এবারে বলি, দেখুন এই যে ডালগুলোতে ফুল এসেছে, এই ডালগুলোয় একটাও ফল হবে না। কারণটা কি? প্রথম কথা হচ্ছে, কারণ সংক্ষেপে যদি আলোচনা করি তাহলে বলবো, একটি ডালিম বা বেদানা বা আনার গাছের মধ্যে আপনি 3 প্রজাতির ফুল একই সঙ্গে দেখতে পাবেন। স্ত্রী ফুল, পুরুষ ফুল, আরেকটা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। কেবলমাত্র ফল হবে স্ত্রী ফুল থেকে। আর সেই স্ত্রী ফুলটি কোথায় জন্মাবে? দেখুন আপনার বাড়িতে যে বেদানা গাছ আছে, সে বেদানা গাছ সুন্দর এইভাবে আছে আর এইভাবে ফুল হয়েছে। তো আমি একটাই মজার কথা বলে নিই আপনাদের, এই ফুলগুলোতে একটাও ফল হবে না। তার কারণ এগুলো কোনো স্ত্রী ফুল হয়নি। এই বেদানা গাছে স্ত্রী ফুল আনতে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই বেদানা গাছকে হাডি বানাতে হবে। অর্থাৎ দেখুন এই যে ফুলটা এসছে, ডালটি খুব ভালো করে লক্ষ্য করুন, মানে সরু, দেখুন একদম সরু ডাল, তার উপরে এই ফুলটি এসছে। এই ফুলে ফল হওয়ার চান্স বিন্দুমাত্র নেই, খুব সম্ভাবনা কম, একদম ক্ষীণ, নেই বললেই চলে। এই যে সরু, দেখুন একটু লক্ষ্য করে দেখুন। আমি এই কারণেই ভিডিওটি একটু লেট করে শো করেছিলাম, যাতে আমি ডিফারেন্সটা বোঝাতে পারি। এই যে দেখুন দুটো বেদানা হয়েছে, একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখুন ডালটা কত মোটা। দেখুন আমি একটু পাতাটা তুলে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ ডালটা কত মোটা। দেখুন ডালটা কত মোটা, দেখুন। অর্থাৎ আপনার গোটা গাছে এই ধরনের মোটা ডাল রাখতে হবে। এখানেও দেখুন বেদানা ধরেছে, দেখুন ডালটা কত মোটা। এখানেও দেখতে পাচ্ছেন ডাল যথেষ্টই মোটা। আমি পাতাটা ফেলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, অর্থাৎ বেদানা ফলাতে গেলে গাছের যে ডাল, সেই ডালটিকে আপনাকে কাটিং করতে হবে। এই কাটিংটি আপনি কখন করবেন? হ্যাঁ, আপনি ফেব্রুয়ারিতে করতে পারেন। প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে কাটিং করবেন। কাটিং করার সময় কিভাবে করবেন? দেখুন কাটিং করার সময় আপনি এই যে দেখুন বেদানা গাছের ডাল, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন সরু সরু ডাল বেরোচ্ছে। এই একটি মোটা স্টাম্প, এই যে মোটা ডাল, এরপর এখান থেকে সরু ডাল বেরোচ্ছে। তো এই ডালগুলো মোটা হবে। মোটা হওয়ার পর আপনার কাজ হচ্ছে এইরকম মোটা অংশে কিন্তু ফুলটা আনতে হবে, তবেই সেখানে আপনার বেদানা বা ডালিম প্রত্যেকটা ফুলেই ফল হবে। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কি, ফেব্রুয়ারি মাসে যখন এরকম সরু ডাল থাকবে, সেই ডালগুলোকে আপনাকে ছেঁটে দিতে হবে। কতটা দেখবেন, একটি লেড পেন্সিল বেশি মোটা হয়, ডট পেনের ভেতরে যে রিফিল থাকে ওর চেয়ে আর একটু মোটা পজিশনের ডাল রেখে বাকিগুলোকে ঠিক এইভাবে ছেঁটে দেবেন। দেখুন এই যে মোটা অংশটা খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখুন মোটা অংশ, দেখুন কতটা মোটা। আমি যেটা কেটেছি দেখুন সরু, দেখতেই পাচ্ছেন, এই দেখুন সরু, এটা কতটা সরু, এটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। আর দেখুন আমি রাখছি কি, এই যে মোটা অংশ,
এই যে মোটা ডাল এটাকে আমি রাখছি, তাহলে ঠিক মোটা ডালের যে জায়গায় এসে সরু হয়ে গেছে, দেখুন এইখান থেকে সরু হয়ে গেছে, তাহলে আমি এইখান থেকে এটিকে কেটে দেবো, এভাবে কেটে ফেলে দেবো। আর ঠিক এইভাবেই গোটা গাছটিতে ধীরে ধীরে তৈরি হবে হার্ডি স্টাম্প, অর্থাৎ শক্ত ডাল তৈরি হবে। এগুলো আমি প্রতিস্থাপনের সময় ছেঁটে দিয়েছিলাম, তারপরে নতুন ডাল বেরিয়েছে, তো সেগুলো এখনও মোটা হয়নি। তো আমি এই কারণে এখন ওই ডালগুলো ছাঁটছি না। তো এগুলোতে সরু ডাল দেখুন ফুল বেশি মারবে সরু ডালেই, আপনাদেরও তাই, আপনারা চোখে দেখতেই পাবেন যে যত সরু সরু ডাল হয়েছে প্রচুর ফুল মেরেছে। আজকে যদি এই সরু ডালটা ছাঁটা থাকতো তাহলে এই ফুলটা আসতো এই মোটা ডালে। অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে সরু ডালকে ছেঁটে দিয়ে এই মোটা অংশের ডালকে গাছে রাখা, তবেই আপনার এই গাছে সুন্দরভাবে ফল আসবে। আর না হলে আপনি গতানুগতিক যা দেখেন প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফুল হয় আর সব ঝরে পড়ে যায়, ম্যাক্সিমাম পার্সেন্টেজ ডিসচার্জ হয়ে যাবে এবং সেখানে মিনিমাম একটু ফল আসবে। কিন্তু আপনি যদি এইভাবে হার্ডি স্টাম্প তৈরি করে নেন গোটা গাছকে, তাহলে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ফল ধরবে, মিনিমাম জায়গার ফুল ড্যামেজ হবে। এটা হলো কাটিং, এইভাবে কাটিংটা করবেন। এরপরে বলি, এই গাছে ফল হওয়ার সময় কতগুলো প্রবলেমের মুখে আপনার গাছ পড়বে। সেটা কি? সেটাতে দেখুন ডালিম গাছের সবচেয়ে বড় যে সমস্যাটা ফার্স্ট আসবে সেটি হচ্ছে ফল ফেটে যাওয়া। অর্থাৎ ফলগুলো যখন বড় হবে, উপযুক্ত হবে, তখন দেখবেন এটি ফেটে গেছে। তো এই ফেটে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যাটির সমাধানের জন্য আমি বলেছি আপনাদের যে আপনারা মাটিতে বোরন দেবেন 2.5 গ্রাম, তাহলে ফল ফেটে যাওয়ার প্রবলেমটা থাকবে না। একটা প্রবলেম সলভ হলো। দ্বিতীয় প্রবলেম দেখবেন বেদানা গাছের অনেক সময় এই ডালের মধ্যে পোকা হয়, পোকা হয়ে ফুটো করে চলে যায়, আর তারপরে গাছ উপর থেকে শুকনো হয়, নষ্ট হয়, মারা যায়। যদি সেরকম পয়সা নয়, আপনি পোকা ডাল বাদ দিতে পারেন কেটে। আদার্স যদি মনে করেন ওই পোকা ডালের ভেতরে একটি কাঠি দিয়ে আস্তে 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 খুঁচুন, দেখবেন ভেতরে শোয়া পোকার মতো বাচ্চা থাকতে পারে। সামান্য একটু তুলিতে কেরোসিন তেল দিন আর ওই ভেতরটাই গুঁজে দিন। গুঁজে দেওয়ার পর 2-3 দিন পর তুলিটা বের করে দিন, দিয়ে হালকা করে মোমের একটি কোটেড মোমের কোটেড উপরে লাগিয়ে দিন, আপনার ঠিক হয়ে যাবে। তো এটি গেল আপনার পোকার ব্যাপার। এবারে বলি, বেদানা হওয়ার পর দেখবেন ছোট্ট অবস্থাতে ফলে পচন চলে আসে। এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি কী ব্যবহার করবেন, কি ব্যবহার করলে আপনার এই ফলে পচনটা আসবে না, সেটা হচ্ছে ওটা আমি যেটা প্রথমে আপনাকে বললাম কেরোসিন তেল দিয়ে করবেন, যেটা হচ্ছে কাণ্ড ছিদ্রকারী পোকা হয়, ওটা গেল। এরপরে পচনের জায়গাতে এসে যে ফলে ছত্রাকজনিত প্রবলেম ঘটে, তার ফলে গাছের ফল পচে যায়, গায়ের উপরে কালো কালো ছোপ হয়ে যায়, এই যে প্রবলেমগুলো তৈরি হয়, এর জন্য আপনি ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ 1.25 ml 1 লিটার জলে ফেলে আপনি স্প্রে করতে পারেন ফলগুটি এই সাইজ হওয়ার পর। তাহলে ফলের যে পচে যাওয়ার ব্যাপারটা, ফলের উপরে যে স্পট চলে আসা, এই ব্যাপারটা আসবে না। এবারে বলি যে এই কাজগুলো সব কিছু করলেন, তারপর আপনার বেদানা হলো, গাছে সুন্দরভাবে বেদানা হবে এবং যা আপনি উপভোগ করবেন। এবার আমি 2-1টি কথা বলে নিই। যারা একদম বেদানা সম্বন্ধে কিছুই জানেন না তাদের বলি, আপনারা যদি আমাদের এই সমস্ত ওয়েদারের জন্য ব্যবহার করতে পারেন সুপার ভাগুয়া প্রজাতির যে বেদানা, সেই বেদানা আপনি লাগাতে পারেন। নিঃসন্দেহে বেদানার সাইজ খুব ভালো হবে এবং বেদানার ভেতরে যথেষ্ট রস থাকবে এবং ভেতর খুব সুন্দর লাল কালার হবে এবং মিষ্টি হবে। আপনারা যদি শুধু ভাগুয়া লাগান, দেখুন ভাগুয়া লাগালে কী হবে, ভাগুয়া লাগালে যেমন এটি ভাগুয়া, বেদানার সাইজ বড় হবে, দেখুন বড় হচ্ছে, আরও বড় হবে, ভালো খাবার পেলে আরও বড় হবে। আমি কোনো খাবার দেইনি। তো এই বেদানা একটি সমস্যা কী হবে, এই বেদানার ভেতরে দেখবেন যে বীজগুলো আছে সেগুলো কিচকিচা, অর্থাৎ রসের পার্সেন্টেজ কম, শ্বাসের পার্সেন্টেজ কম, বীজে পার্সেন্টেজটাই বেশি, আর ফলের রসে হালকা টকভাব থাকবে। ভেতরটা হবে সাদাস্টে গোলাপি, অর্থাৎ লাইট পিঙ্ক কালার হবে। তো আপনারা সবচেয়ে যেটা বেটার হয় সেটা হচ্ছে একটা গ্রাফটিং গাছ পাওয়া যায় নার্সারিতে, দেখবেন সুপার ভাগুয়ার একটা বা আনার নামে একটা গ্রাফটিং গাছ পাওয়া যায়, ওটি হলো খুব ভালো, একদম ভেতরে লাল, আদারওয়াইজ ভাগুয়া সুপার। এই দুটো জাতের মধ্যে আপনারা যে কোনো একটি চয়েস করুন আর বাড়িতে এইভাবে লাগান। আমি যেভাবে লাগিয়েছি সেটি আপনাদের সামনে আমি সরাসরি বললাম। এইভাবে আপনারা যদি লাগান তাহলে আপনাদের বেদানা গাছে বেদানা ফলতে বাধ্য
এবং কোনোভাবেই ফুল ওইভাবে ডিসচার্জ হবে না। আর এরকম সরু ডালে ফুল আসবে না, ফুল আসবে এরকম মোটা মোটা ডালে, এরকম মোটা মোটা ডালে ফুল আসবে। আপনি শিওর থাকুন আপনার কাছে বেদানা হবেই হবে। ওকে বন্ধুরা, যদি আপনাদের টোটাল ভিডিওটি ভালো লাগে এবং এটি আপনারা করে থাকেন এবং উপকার পান, তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে একদম নতুন, যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে যে ভিডিও আমি লঞ্চ করব সর্বপ্রথম আপনি সেই ভিডিও দেখার সুযোগ পাবেন। চললাম, নমস্কার, বাই বাই, চোখ রাখুন, পরবর্তী ভিডিও কী আসছে।